পারা নম্বর 18 সূরার নাম সূরা নূর আয়াত নম্বর 25 আল্লাহ পাক শোনাচ্ছেন ইমানদারেরা যখন কারো ঘরে প্রবেশ করবে সালাম দেবে নিজের কিংবা অন্যের ঘরে যেখানেই যাবে সালাম দেবে সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না আমার মুসলমান ভাইরা আমার আল্লাহওয়ালা বন্ধুরা জলসা যারা শুনছো এই সালাম যদি তোমার কাছে পছন্দ না হয় তাহলে ইসলামের যত আমল করছো বদলা পাওয়ার আশা তোমার কিছুই নয় ইসলাম পছন্দ ইসলাম পছন্দ পছন্দ তো সত্য কথা বলো যদি আমার ছেলে আমার নাতি আমি যখন বেটির বাড়ি বেড়াতে গেছি আর বেটির বাড়ি থেকে ফিরছি আমার মেয়ের ছেলে আমরা কি নাতি বলবো আমার নাতি বললেন না না দাদা শুনে আমি খুশি কিনা আমার মুখটা হাসি কিনা উনি খ্রিস্টানের ছানা ইসলাম পছন্দ হলে তোমার বিরক্ত লাগবে কারণ এটা ইসলামে পছন্দ করে না কথা শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা বাই বাই শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা কোরআন শুনে খুশি যারা মুসলমানের দলে তারা আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন শুনে খুশি হলো যারা সালাম শুনে খুশি তারা ইসলাম যদি পছন্দ না হয় তাহলে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওই বিশ্ববাসী শুনে দেখো আল্লাহর কাছে সবথেকে পছন্দের দিন হলো ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একটাই দিন সেটা হলো ইসলাম ইসলাম যার কাছে থাকবে না তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং আমলটার জন্য জাহান্নামে যেতে হবে মাই চ্যালেঞ্জ আপনি নোট করুন কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم কোরআন শরীফের পারা নাম্বার 16 সন্দেহ যদি থাকে বন্ধু ওযু করে খোলো সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 105 থেকে 7 আল্লাহ শোনাচ্ছেন আল্লাযীনা দাল্লা সায়ুহুম সরি ভুলে যাবেন আল্লাযীনা দাল্লা দাল্লা এদিকে যায় এদিকে নয় আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ চলে তারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না ওই মুসলমানের ছেড়ে কারোর বাড়ি কেউ যখন মারা গেছে দল করে সবাই গেছে ভুল করে মাটি দিয়ে চলে এসেছে খানা না খেয়ে আসবে না এই কাজ কিন্তু ইসলামেতে ছিল না জিজ্ঞাসা করে ওলামাদের কাছে মাইয়েতের ঘরে যেন আগুন জ্বলে না এরা বলছে আগুন জ্বলবে নাকি গোটা বাড়ি চুলিয়ে দেবো তা না হলে ফিরবো না হ্যাঁ না বলেন গরু জবাই করে যদি না করে খানা যাবার সময় বলে যাবে মুসলমানের বাচ্চা না ওই মুসলমানের ছেলে প্রথম ভুল করে পড়তে এসেছে তারপরে আত্মীয়রা ঠিক করেছে 4 দিনে একটা মিলাদ হবে 40 দিনে মিলাদ হবে আত্মীয়দের বাড়ি যখন দাওয়াত হবে একটা কিছু হাতে নিয়ে যেতে হবে খালি হাতে যাওয়া যাবে না এটা খ্রিস্টানদের নমুনা বেঈমানদের নমুনা ওদের বুড়ো বুড়ি মরে গেলে ঝাঁপে উঠবে কাপড় দিতে হবে তুমি জানো মুক্ত বাড়িতে কাপড় নিয়ে যেতে হবে মুসলমানের ছাড়া এটা বেঈমানের সঙ্গে মিলে গেছে আমার নাই বলতে মানতা সাদদাহা বিকাউমিন ফাহুয়া মিনহু তার সঙ্গে যার মিল খাবে কিয়ামতে তার সঙ্গে হাসর হবে আমার মুসলমানের ছেলে তুমি যদি মনে করো মাইয়ের চলে গেছে বাপ মরে গেছে ওই ছেলেদেরকে কাপড় দিতে হবে ওই পান্তাগুলো কাপড় বাবাকে কাপড়
নিয়ে যেতে হবে, আর তুমি বেঈমানের দলে কিয়ামতে উঠবে, তোমাকে ঈমানদারের দলে তুলবে না। তুমি যদি মনে করো বাপ বলে গেছে পাড়া শুধু লোকের খাবার বানাবে, তারা বলে আমাকে অমুকের দাতা বলে কেউ চিনবে না, তবে জন্ম দিয়ে ভুল করতে খাইয়েছে না বোকা, অমুকের দাতা ওকে চেনে না, এখন মিলাদ দিয়ে লোককে চেনাচ্ছে আমি ছত্তাদের পাটা। তোমাকে কোন কোম্পানি বলেছে যে গোটা গরু জবাই করে গোটা লোকের গ্রামের লোকের খাইয়ে পরিচয় করতে হবে? এই জন্য ইসলাম পছন্দ না, কিচ্ছু পাবে না। কিয়ামতে গিয়ে দেখবি ফাযালিকা জাযাউহুম জাহান্নাম। কেন করেছিস বল? বললে হুজুর পাড়ার লোকে বলছিল মিলাদ না দিলে কিরকম হয়, মিলাদ দাও। আল্লাহ বলে ধর শোয়া, মিলাদ এবার আমি বলবো শোয়া। কি করবো আল্লাহ? বলে 4 হাতটা বেঁধে কুত্তার মতো জাহান্নামে ফেলে দেবে। এমনি মানুষের মতো হলে কিরকম বলবো? কিরকম বলো? কুত্তার মতো। কোথায় আছে বলবো? কোথায় আছে বলবো? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। সামনের চুলটা খাবল দিয়ে ধরে নেবে, পায়ের আঙুল দুটো ধরবে, আর এমনি করে গলা দেবে। হাজি জাহান্নামুল্লাতী, ওই জাহান্নামের বাচ্চারা, জাহান্নাম দেখে বলেছিলাম জাহান্নামের আমল জন করিস না, আমি আল্লাহ ফাযালিকা জাযাউহুম জাহান্নাম। জাহান্নাম পাবে। সেদিন বলবে রব্বানা কিভাবে বুঝতে পারছি না, কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া যখন হয়ে যাবে আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উপর পড়া নসিব করা মুসলমান রে, নবীর সুন্নাতটা বললাম না, যে শয়তানদের কথা শুনে আর বিপদে পড়েছি, ওই হারামখোরদের খুঁজে আমরা পাচ্ছি না। সেদিন বলবে আল্লাহ আমরা ভুল করি না, আল্লাহ গো আমাদের বলে ভুল করিয়েছে। আল্লাহ বলবে ওয়া ইয়াকুলুনা শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া আল মুজরিমুনা নারা ফাযাল্লু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া ইয়াউমা ইয়াকুলু নারু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। সেদিন বলবে যাদের কথা শুনে তুমি ভেবেছিলে এরা আমাদের দাতা বাবা, এদের পায়ে হাত দিলে মাথায় বাদ পড়বে না বাবা, এরা আমাদের ভেজা বাবা, আমাদের ভেজা ভর্তি করে দেবে বাবা, আজকে দেখিনি তো দেখি বাঁচা তো করবো বাবা, দাতা বাবা করে দেবে। তো কিয়ামতে চিন্তা করছে সালা সুযোগ একটা পেয়েছি, দেখ কাটিয়ে রুমাল
কি বলে ছুটেছে বাবা খুঁজতে, আজমিরে গেদাকে মাজারও নাই, সে শালা বাজারও নাই আছে। পাথর চাপড়ে গিয়ে দেখে মাজারও নাই বাজারও নাই। কি ব্যাপার হলো কি? কোরআন শুনিয়ে দিয়েছি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি প্রথমে ভূমিকম্প করেছি, পৃথিবীর সব তছনছ করে দিয়েছি, উপরের মান নিচে, নিচেরটা উপরে করেছি, পাত্তা খুঁজে পাবি না। বললে হুজুর কি হলো বলো? বলে মনে নাই, মনে নাই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল এমন খটখটি লাগিয়েছি, পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে। আমি আল্লাহ পাহাড়গুলো রলার মতো চালিয়ে উঁচু নিচু সমান করে দিয়েছি। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, ইদা বাকাআতিল বাকিয়া, ইয়াদ রাখবেন, ইদা বাকাআতিল বাকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। ও বান্দিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সাক্ষাৎকারে সূরা ওয়াকিয়া আল্লাহ শুনিয়ে দিয়েছে, ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচেরটা উপরে হবে, উপরে মাল থাকবে না। কি নমুনা? ওরা সত্যি الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت। আসমান জমিনে যত চন্দ্র তারা গ্রহ নক্ষত্র আছে সবগুলো আমি আল্লাহ সেদিন একটা একটা করে জমিনে নামাবো, গোটা পৃথিবীকে তছনছ করে দেবো, আর শুনিয়ে দেবো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাবাজিরা, সোনারা, লালেরা, কিয়ামতের ময়দানে খুব ছুটেছে, কোথায় কিচ্ছু পায় নাই। গিয়ে দেখে জাহান্নামের আগুন জ্বলছে, ভয়ে জান চমকে উঠেছে। খোদা, কোথায় এলাম? জাহান্নামের কাছে ফিরে চলে এসেছে। এসে বলছে, আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারো, আর ওই বলে না, সে কাউকে খুঁজে পাই নাই, কাউকে পায়নি আল্লাহ। জাহান্নামের আগুন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, যারা বাবা 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 করে মরে যাচ্ছ, তাদের বলছি শুনে রেখে দাও, বেশি বাবা বাবা ভরসা করো না, বিপদ আছে। ফুল চাষের সময়, ফুল চাষের সময় যদি গরু হারিয়ে যায় তো চাষির মাথা খারাপ। হ্যাঁ না বলে জোরে বল। সকালে উঠে চিন্তা করছে, যা গরু দুটো হারিয়ে গেছে, কি হবে? মুড়ি কোটা বগলে বেঁধে নিয়ে ছোট একবার শুরু করেছে। কোথায়? 10 গ্রাম থেকে শুরু করে একেবারে সোজা টেমাটানি, টেমার শুরু করে মুন্ডুমারি পাক দিয়ে গোটা খড়খড় থেকে ঘুরে সন্ধ্যেবেলা 50 টন পাক খেয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে। 4টা 4:30 বেজে গেছে। ছেলেরা বসে তাস খেলছে, দেখে বাপ আসছে, মুখ শুকিয়ে গেছে, সারাদিন খাবার নিয়ে ঘুরে ছুটে গিয়ে বলছে, আব্বা গরু পেলেন? বলছে, না রে ভাই, গরু পাই নাই। তখন ওদের বউ বলছে, মাথা খারাপ, ছেলেকে ভাই বলছে, কোনো বুদ্ধি নাই। বাড়িতে গেছে, বলছে, হ্যাঁ গো, ওই যে তাস খেলতে তোমার ভাই হয়? বলছে, কি বলবো মা, গরু হারালে হয়। কি চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে, কিয়ামতে পীর হারালে কাকে বাপ বলবি? এখন থেকে বাপ ঠিক করে রাখ, বাপ কাছে পারবি না, বাবা সব পালাবে, বাবা সব। যদি বলো আপনাকে আমি দেখাচ্ছি পালাবে, আমি বললে ভুল হবে, ইমাম সাহেব বললে ভুল হবে, সবাই বললে ভুল হবে। আল্লাহ বললে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه
যেদিন কিয়ামত শুরু হবে, ভাই গিয়ে ভাইয়ের কাছে দাঁড়াবে না, মা গিয়ে বাচ্চার কাছে দাঁড়াবে না, বাপ সেদিন বেটাকে চিনতে পারবে না। বললে হুজুর পরিষ্কার করুন, কোরআন বলছে আমার কাছে উঠে আসুন, আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বাবাজিরা, সোনারা, কোরআন শরীফের 21 পারা সূরা লুকমানের শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক দিয়া আইয়ুহান নাস, ওরে বিশ্ববাসী, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইমান না ফরমান যে দলের হক মানুষকে শুনে রেখে দে, মরতে তোকে হবে, আমার কাছে আসতে হবে। আমি শুনিয়ে দিয়েছি আমার হাবিবকে, হাবিব ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না। হিসাব নেবো একটা একটা টানা করি ছাড়বো না, সেদিন বুঝবি আমি কেমন রব্বানা। আয় মুসলমানের ছেলে শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। সেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, যে পুত্রের জন্য এত কিছু করেছো, ওই পুত্র পিতার দিকে ঘুরে তাকাবে না। আমার ওয়াদা কাছে, আমার ওয়াদা মিষ্টির যাবে না। মনে মনে করছে রব্বানা তুমি ঠিক বলেছো, বাপ হারামির হাল শুনবে না, ছেলেরা শয়তানের বাচ্চা শুনবে না, তবে আমার বাবাজি আমাকে ভুলবে না। কোরআন শুনিয়ে দিয়ে ধোকায় পড়ে থাকিস না, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের সুর যখন ফুঁকবে, ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সব সম্পর্ক ছেড়ে যাবে। মামা ভাগ্নে চিনতে পারি না, মা বাবা চিনতে পারি না, বিবি স্বামী চিনতে পারি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিনতে পারি না। সেদিন ওয়াতারান নাসা সুকারা, সবাই মাতাল হবে, পাগলের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, তারা নেশা করবে না, কিন্তু নেশা করা মানুষের মতো হবে, কাউকে চিনতে পারবে না। ওই মুসলমানের ছেলে কোরআনকে বিশ্বাস হচ্ছে না। আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নামাজ শেষে শুনিয়ে দিয়েছে কিয়ামত যখন শুরু হবে, নিজের নিজের লাইনে দাঁড়াবে, কেউ কারোর সাথে মিশবে না, সালাম দিয়ে ডাকলে সেদিন কোনো জবাব দেবে না। বাংলা বুঝে এসছে বাবাজি? ও বাবাজি, অতএব আপনার আমার ঈমান ঠিক আছে, কিন্তু এই ঈমান আল্লাহর কাছে পছন্দ না। কারণ আল্লাহর কাছে ইসলাম পছন্দ। কি পছন্দ? ইসলাম পছন্দ, আর ঈমান পছন্দ। যে ঈমান আল্লাহর কাছে পছন্দ, তার মাপকাঠি কতটা জানেন? জানেন না। ও বাবাজি, বুঝেন না? আপনি একটা বাল্ব কিনলে টেস্ট করেন ভোল্টেজ কতটা, টেস্ট করে না? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন, ঈমানের ভোল্টেজ মাপবেন না? বাবাজিরা, সোনার আল্লাহরা, সরষের তেল কিনলে নাকে শুকে দেখেন, হ্যাঁ, খেজুরের গুড় কিনলে চেটে দেখেন মাল ঠিক কিনা, হ্যাঁ না বলে? চাকের মধু চেপে দিচ্ছে, বলছে না মনে হচ্ছে ভেজাল মনে হচ্ছে। কি করে? আগে থেকে চিনি গোলা জল নিচে ঢেলে রেখেছে। কথা বোঝেন না? বোঝেন নাই? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন, চেক হবে না? হ্যাঁ না বলেন? তাহলে আজকে আপনাকে নাম্বার বলে দিচ্ছি, বাড়ি যান। বাড়িতে গিয়ে ওই আয়াতটা একটু ভালো করে দেখবেন, ওরা আমাদের কাছে একবার শুনবেন,
তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। আমি সব বলেছি, আজও বলছি, বক্তাদের কোনো কথা শুনে চট করে আমল করবেন না, বাস যাবে। প্রথমে কথাটা ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে কথাটা বুঝবেন, ফের হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এই শুনেছি আর এই বুঝেছি, আমি কি আমল করতে পারি? যদি বলে তবে করবেন, উদুম চালিয়ে দেবেন না, তাহলে 3 পাড়ার মাল 9 পাড়ায় চলে যাবে, আর কবরে শুয়ে খালি হাফ হাফ খেতে হবে। কি বে কোরআন শরীফ, কোরআন শরীফ কিচ্ছু পড়ে না, কোরআন শরীফ। এই জন্য শুনে নেন, ইমানের মাপকাঠি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, বাবা এবারে শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কোরআন শরীফের 1 নম্বর পারা 15 নম্বর রুকু 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে ডান দিকে পৃষ্ঠার প্রথম পারা শেষ পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, নিখুঁত নাম্বার দিয়ে গেলাম, ভালো করে খুলে দেখো। প্রথম পারা 1 নম্বর পারা 15 নম্বর রুকু 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে প্রথম পারা শেষ পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তাদের মতো ঈমান আনো যেমন ঈমান আনার জন্য আমি বলেছি, আমি আল্লাহ বলছি তোমাদের হেদায়েত নসিব হয়ে যাবে। ওই বাবা কাদের মতো, তাদের মতো মানে কাদের মতো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আস-সাবিকুনাল, শব্দ শোনেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار. পারা নম্বর 11 সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 101। সন্দেহ হলে বাড়ি গিয়ে আরেকবার দেখ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্বাসী তোমার সাদিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। নবীর কথা শুনে আমি আল্লাহ আমার ডাক শুনে সর্বপ্রথম যারা এক বাক্যে নবীকে মেনে নিয়েছে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যদি ওই রকম মেনে নেয়, তাদের অনুসরণ করে জীবনটা চালায়, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, তাদের বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। মুসলমানের ছানা আল্লাহর নবীর এই কোরআনে পাকের তরজমাতে আল্লাহর নবী সহ সমস্ত মুফাসসির একমত, এই ইমানের মাপকাঠি হলো সাহাবাদের সঙ্গে মিলাতে হবে। কাদের সঙ্গে বলো, জোরে বলেন, সাহাবারা হলো হিদায়াতের মাপকাঠি, একটা মাপকাঠি। মুসলমানের ছেলে নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। বাবাজি ঈমানের সাহাবীদের ঈমানের দাম বেশি না কম? তাড়াতাড়ি বলো, দাম বেশি। কথা বলে না কেন, বাংলা বোঝেন কি বোঝেন না? তাহলে কি হিন্দিতে বলবো? এই বাবাজি বলেন, তাড়াতাড়ি বলেন, সাহাবাদের ঈমানের দাম বেশি না কম? বেশি। আমাদের দাম বলে হুজুর কষাকষি, বোঝেন না? এই বাবাজি আপনাদের দেশে টমেটো চাষ হয়? হয় না? কি চাষ হয়? ধান চাষ। আর কি চাষ? কিছু বলে না, সবজির নাম বলো। আলু চাষ হয়? আলু চাষ হয়। সিজনে আলু যখন বিক্রি হয়, রাস্তার উপরে ঢেলে বিক্রি হয়, 1 কেজি কত টাকা নেয়?
যদি বলে 1 কেজিতে টাকায় 1 কেজি জলসা করে বাড়ি যাচ্ছি, রাস্তার কাছে আলুর গাড়া। বললাম বাবু কতটা করে দাম? বললে হুজুর ঝোলা আছে। বললে হ্যাঁ দেন, ঝোলা দেন। আরে ভাই কত দাম? দেন না ঝোলাটা। ঝোলা ভর্তি করে গাড়িতে তুলে দিলে অমুক কত দেবো? বলে হুজুর 10 টাকা দেন। কি আশ্চর্য, 1 ঝোলা 10 কেজি আলু 10 টাকা, টাকায় 1 কেজি। হ্যাঁ না না বলেন? আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, ভাদ্র মাসের সময় চারিদিকে পানিতে ডুবে গেছে, আর কোনো দিকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সবজি সব পচে গেছে, শুধু স্থলি আলু আছে। তখন 1 কেজির দাম কত? 30 টাকা। কত বলো? 20 টাকা। 1 টাকার মাল এখন কত টাকা? জোরে বলে 20 টাকা। 1 টাকা যখন দিচ্ছিল তখন টাটকা না বাসি? টাটকা। এখন যেটা দিচ্ছে তা কি? দাম কম না বেশি? যদি বলেন আলু বাসি দাম বেশি, আমরা উন্নত বাসি মানের দাম অনেক বেশি। ইমানের দাম বেশি, কিন্তু বাসি ইমানের দাম বেশি। আল্লাহ নবী বলেছেন, শুনে রেখে দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। ও মুসলমানরা শুনে নাও, আল্লাহর নবী বলেন, আমাকে দেখে যারা কলেমা পড়ে ঈমান এনেছে, আমাকে দেখে যারা বিশ্বাস করে ঈমান এনেছে, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, বিবি দেওয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে, মা সন্তান হারা হয়ে শাহাদাত বরণ করেছে, এই রকম একটা শহীদের সওয়াব আমার উম্মতের বাসে যারা একটা সুন্নতের উপরে আমল করলে পাবে তারা। আমরা বাসি, আল্লাহ বলে তোদেরটা আমাদের বেশি, কালকের আগে বিশ্বাস করেছিস না দেখে। ওই বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গরিবরা, সুধী মানুষেরা, এজন্য আমরা ঈমান পরিষ্কার করবো ইনশাআল্লাহ। বলে বলেন ইনশাআল্লাহ। শুনিয়ে দিয়েছে কুল ইন কানা আবাউকুম, এই তুমি সত্য বাবা ছাড়ো, বাবা বাবা ভুলে যাও, কলেমার জন্য তৈরি হয়ে যাও। কোরআন শুনিয়ে দিয়েছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক হাবিব, আমি যখন আমার বান্দাকে ডাকবো, প্রথমে বাবা বাধা দেবে। কে বলবে? বাবা তোমাকে ছাড়তে হবে। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনি দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়াল রুহবান ইয়াকুলুনা আমওয়ালান নাসি বাইনাকুম বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা হাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানালতুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আমার 10 গ্রাম, 10 গ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। বেশ কিছু হঠাৎ দেখবেন আস্তানা তৈরি হবে, আর আস্তানার মধ্যে অনেক খ্রিস্টানও তৈরি হবে। পৃথিবীর সব মানুষকে বোকাদেরকে বুঝাবে, যাকে কুয়াতে খালি দিয়ে যাবি, হাজারটা আমাদের দেবী, রাস্তার পাশে ঝুপড়ি হবে, 3 দিন বাদে 3 তলা হবে, তারপরে চারিদিকে বাউন্ডারি
মেহমানদারি হবে, তারপর সুন্দর সুন্দর খাস খাবার হবে, গাড়ি বাড়ি ঘুরি হবে, আর তাদের কপালে ঝুড়ি আর কোদাল হবে। ওই মুসলমানের খানা জিন্দেগিতে যাকাত দেয় না। একটা মাজারের নাম বলেন, সারা বছরের লক্ষ লক্ষ টাকা ইনকাম, কেন না বলেন? কোন মাজার থেকে কবে শুনেছেন কত টাকা যাকাত দেয়? কোন মাজারে শুনেছেন কত টাকা ওষুধ দেয়? কবে গরিবকে কটা কাপড় কিনে দেয়? গরিবের কাছ থেকে ঝেড়ে নিয়ে ওরা খায়। হ্যাঁ না বলেন? ওদের গাড়ি বাড়ি ঘুরি হয়, এদের খালি মালগুলো ওইখানে জমা হয়। ও মুসলমান, কোরআন শোনাতে ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই মালগুলো জাহান্নামের আগুনে পোড়াবো, আর পুড়িয়ে সুন্দর করে একটা ফার্স্ট ক্লাস ইসলাম বানাবো। ওই কপাল থেকে একটা দেবো, পাঁজরে একটা দেবো, পিঠে একটা দেবো, বুকে দেবো, আশেপাশে দেখাবো আদা নতুন। এই দেখো জমা করা মালের ছাপ দেখো। ওই দাগিবার যদি হতে চাও, তাহলে বছরে একবার করে বউ ছেলে নিয়ে গিয়ে ঘুরে এসে দাও। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদাররা তখন আমি ডাকবো, আমি ডাকবো, আমি ডাকবো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, কাল বিলম্ব করবি না। আল্লাহ তুজিবাল্লাযীনা আমানু ওয়া হাজারু, সর্বপ্রথম ঈমানদার হলো তারা, হিজরত করেছে যারা। বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের হিজরত করেছেন, আজও হিজরত চলছে। এই হিজরতের সঙ্গে জুড়ে যারা, জেনে রাখবেন জান্নাতি হলো তারা। সাহাবাদের ঈমান হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে না, যাদের পেট উড়া ছাড়ে না, যাদের মাথার টুপি কখনো খোলে না, যারা দাড়ি কখনো চাচে না, যারা দাঁড়িয়ে কোনদিন মুটে না, যারা পেচ্ছাপ করে পানি কোনদিন নেবে না, এমন পাবে না। এটা সাহাবাওয়ালা ঈমানের নমুনা। ও মুসলমানের ছেলেরা, এই ঈমান যদি দেখতে চাও, হাড়ি খোলা বেঁধে নিয়ে আল্লাহর ঘরে লাইন দাও। 40 দিন কিংবা 4 মাসে আল্লাহ রাস্তায় আছে। কসম খোদা, তাদের জামাত ছাড়ে নাই, তাদের তকবীরে উড়া ছাড়ে নাই, তাদের মাথার টুপি কোনদিন চলে নাই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় না, দাঁড়িয়ে বাড়ি ফেরে, তারা পাঞ্জাবি পরে, ওরা পাঞ্জাবি পরে ফেরে। মুসলমানের ছেলেরা ফিরে যখন মনে হবে মওলানা, দুশের বেলা জব্বার কিনতে পারবি না।